সবাইকে আবারও শুভেচ্ছা এবং এত রাত্রে ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এখন রাত বাজে 12টা। তো এত রাত্রে আবার হচ্ছে শীতের রাত, তাতেও যে আপনারা 35 জন যুক্ত হয়েছেন এটা সত্যি দুর্দান্ত। মূলত যারা গভীর রাত পর্যন্ত কাজ করে তারাই মূলত প্রকৃত ফ্রিল্যান্সার বলা চলে, যে কাজের জন্য এই শীতের রাত্র জেগে জেগে কাজ করতেছেন। আর যারা শুয়ে শুয়ে ক্লাসে যুক্ত আছেন তাদের কে আর কি বলবো, কিছু বলার নেই। তো যারা জেগে জেগে আছেন এখনো কম্পিউটার নিয়ে, দাদা তাদেরকে মোটিভেটেড করেন মোটিভেট যে করলে না কাজ আমাদের হবে মতন না। কাজ, আমাদের মতন কাজ করবে। দাদা কি বলছেন, না না, মোটিভেটেড করলে কাজ হবে। ফ্রিল্যান্সিং একটা নেশা আপু। আসলে ফ্রিল্যান্সিং নেশা যখন ধরে মানুষের, তখন সেটা গ্রহণের জন্য যা দরকার তাই করে। তো ঠিক এমনটাই ফ্রিল্যান্সিং যাদের নেশা, আর্নিং করতে হবে, ক্রিয়েটিভ কাজ করতে হবে, তাদেরকে মোটিভেশন না করলেও দেখবেন যে উনি ল্যাপটপ কম্বল টম্বলগুলো ফেলে রেখে কাজে বসে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, আমি নিজে যেহেতু কাজ করতেছি, একটু আগে যে প্যাটার্ন ডিজাইনটা দেখালাম সেটা কিছুটা সিম্পল ছিল এবং ম্যানুয়ালি মোটামুটি সব কিছু করেছি প্যাটার্নের সূত্র ছাড়াও। তো যাই হোক, আমি একটু আগে মনে হয় আলোচনা করলাম প্যাটার্ন ডিজাইন সেক্টরটা এত বিশাল যে এখানে যত আইটেম স্টাইল আছে, আবার প্রত্যেকটা স্টাইলেরও যদি যে কোনো স্টাইলেরও যদি ধরা হয়, সেখানে মিলিয়ন ভ্যারিয়েশন তৈরি করা যাবে, জীবনে কারোর সঙ্গে মিলবে না, ব্যাপারটা এমন। তো এখানে প্রচুর স্টাইল রয়েছে। তো যদি আপনাদেরকে দুইটা স্টাইলের নাম বলি, যেমন ফ্লোরাল ডিজাইন বা ফ্লোরাল প্যাটার্ন সিমলেস, তারপরে হচ্ছে যে কি বলে একটু আগে যেটা দেখালাম শেপ দিয়ে লাইন দিয়ে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আপনার, আমি যদি দেখাই একটু স্ক্রিনটা, আমরা কি বলি আসলে, আমি কাপড়ের ওই জিনিসগুলো বেশি ভালো বুঝি না, ওটাকে কি বলে, জল সাব বা সামথিং প্রিন্ট বলে না কাপড় কিনতে গেলে। তো যাই হোক, ওটাকে দাদা বাটিক বা এই হ্যাঁ এই বুটিক টাইপ, জিনিসগুলো। ইয়েস এক্স্যাক্টলি, প্রিন্ট বা বুটিক টাইপ। তো ওই ধরনের ডিজাইনগুলো করা সহজ, কিন্তু এলিমেন্টগুলো জোগাড় করা কঠিন কিন্তু। আবার কালার সেন্স অনেকের বুঝতে সমস্যা হয়, এই জন্য কঠিন। কিন্তু সামগ্রিকভাবে দাদা ডিজাইনটা রেডি করা কিন্তু খুব ইজি। হ্যাঁ আপু বলেন। দাদা একটু ক্লাসটা যদি একটু রেকর্ড করতেন। আচ্ছা, রেকর্ড করার চেষ্টা করতেছি আপু। তো আমি যেটা থ্যাংক ইউ। বলি যে, দাদা আগের ক্লাসটা রেকর্ড হয়েছে? হ্যাঁ রেকর্ড হয়েছে, আমি তোমাদের দিয়েছি, পাবেন। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাইলাম যে প্যাটার্ন ডিজাইন যেহেতু বিশাল বড় সেক্টর, যে গ্রাফিক্স ডিজাইনের প্যাটার্ন নিয়ে কাজ করে না, সে আসলে মানে অনেক কিছু মিস করে, বা গ্রাফিক্স ডিজাইনের যে একটা বিশাল সেক্টর সেই সম্পর্কে ধারণাই রাখেন না উনি। তাহলে ব্যাপারটা এমন। তো আমরা সে এক দুই দিন থেকে না, বহুকাল আগে থেকে আমার চ্যানেলে প্যাটার্ন সংক্রান্ত আছে, এবং সবগুলো ইউনিক কাস্টম, এগুলো ইজি। ধরেন এই যে একটা দেয়া রয়েছে প্রায় 1 বছর আগে মনে হয়, হ্যাঁ, যে কোনো কিছু থেকে আপনি চাইলে প্যাটার্ন তৈরি করতে পারেন। প্যাটার্ন জিনিসটা খুব সুন্দর লাগে, সিম্পল কাজ, কিন্তু যখন সেটাকে আউটলুক দেয়া হয় বা প্রিন্ট করবেন, তখন দুর্দান্ত লাগবে বিষয়টা। তো আজকে যে একটু আগে দেখালাম ওটা ছিল ইউনিট ভিত্তিক। তো ওইটারে একটু অ্যাডভান্স দেখাতে গিয়ে তখন ফাংশনের কিছু গোলমাল তৈরি হয়েছিল, যার জন্য স্কিপ করেছি। তো ওই জিনিসটা আবারও দেখাবো। এখন একটু সহজ করে নিয়েছি টেকনিকটা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই একটু মানে টেকনিকটাকে সহজ করা। তো ওই ধরনের প্যাটার্নগুলোকে মূলত আমরা বলতেছি এই ধরনের ডায়াগোনাল লাইন্স ইন আর্ট বা ডায়াগোনাল লাইন্স প্যাটার্ন সামথিং এরকম। হ্যাঁ, আমরা যদি বিভিন্ন মার্কেট প্লেসে দেখি, দেখবেন এই নামে পাবেন, অ্যাবস্ট্রাক্ট ডায়াগোনাল স্ট্রেট লাইন প্যাটার্ন বা ডায়াগোনাল লাইন প্যাটার্ন, সিমলেস প্যাটার্ন। এগুলো দুর্দান্ত। এগুলো কিন্তু শার্ট, বিশেষ করে আমরা যে শার্ট পরি ছেলে মানুষ, আমরা কিন্তু বেশি পছন্দ করি এই ধরনের লাইনগুলো। তো এই ধরনের কাজের জন্য যদি আমি একটু টেকনিকটাকে সহজ করে দিই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো আমি এটাকে স্কিপ করি, একদম শুরু থেকে দেখাচ্ছি যে কীভাবে শুরুটা করবেন। যিনি ইলাস্ট্রেটর কখনো কাজও করেন তিনিও যাতে পারেন। হ্যাঁ, প্রথমে আমরা যাব একটা নিউ ফাইল বা ডকুমেন্ট, গিয়ে স্কোয়ার শেপ নিব, যে কোনো সাইজে নেবেন প্রথমে, বরং ছোট্ট সাইজে নিলে বেটার হবে। তো আমি দিচ্ছি 4000 না দিয়ে দিই 1500 দেই, 1500তে দেই। দেওয়ার পর ক্রিয়েট স্কোয়ার শেপ বা স্কোয়ার আর্টবোর্ড, এটার ভিতরে আমরা 1500 একটা রেক্ট্যাঙ্গল নেব, আর্টবোর্ডের সিমিলার সাইজের একটা ব্যাকগ্রাউন্ড আর কি।
নিলাম। ওকে, এটা যে কোনো একটা কালার দেই, অথবা আপনার পছন্দের যেটা নিতে চান, অর্থাৎ জমিন যেটাকে বলা হয়, মানে যেটার উপরে আপনি বিভিন্ন ডিজাইনগুলো করবেন লাইন, ধরেন এইটা নিলাম, অথবা স্বাভাবিকভাবে এই কালারটা ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, অথবা এই টাইপ একটু নিলাম। এটাকে আমরা অ্যালাইনমেন্ট টুলের সাহায্যে একদম সেন্টারে নিলাম আর্টবোর্ডের। এই অবস্থায় এটাকে এভাবে সিলেক্ট করতে হবে, না হলে হবে না। সিলেক্ট করে নিলাম, নেবার পর আমরা এখান থেকে অবজেক্ট, আরও কেউ মনে হয় রিকোয়েস্ট করতেছি ক্লাসে যুক্ত হবার। আচ্ছা, এখন এখান থেকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন অ্যান্ড মেক আসার পর আমরা এখানে একটা অপশন আছে মপ টাইল উইথ আর্ট, এটা একটু টিক মার্ক দিব। দেওয়ার পর এই সিলেকশন টুলের সাহায্যে এটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিলাম। নেবার পর এখানে উঠায় দিলাম। আমি যেভাবে ট্রাই করতেছি আপনারাও সেইভাবে করবেন, তাহলে হিসাবের গণ্ডগোল হবে না। আদারওয়াইজ দেখা যাবে যে এটা এত গোলমেলে মাথা ঘুরে যাবে, কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো নিলাম। নেবার পর এখান থেকে আমরা শেপ নিব, শেপগুলো ন্যারো করে নিব, চিকন টাইপ, যেমন খুশি তেমন সাজো আছে না, আমরা ওই রকম নিতে পারি। তো আমি এখানে কিছু লাইট কালারের ব্যবহার করা ট্রাই করি। আর এখানে কালার সেন্সটাও ইম্পর্টেন্ট, যে কোনটা কালারের সঙ্গে কোনটা বেটার মিলবে। তো এটা দিলাম একটু ডার্ক টাইপ। দেন এই যে শেপটাকে এভাবে ধরবো। এখানে ইন্টারফেসটা বোঝানোর অর্থ যদি বোঝানোর চেষ্টা করি, আমরা প্যাটার্নটা কিভাবে তৈরি করব। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। এটা ব্রিক বা ইটের মতোভাবে ইট তৈরি করার প্রসেস, ইটের যে গাঁথনি হয়, এটা ব্রিক বাই কলাম টু কলাম, হ্যাঁ, আর এটা রো, এভাবে হবে। আর এখানে আছে হচ্ছে হেক্সা বা হেক্স বাই কলাম, হেক্স বাই রো, এরকম। তো স্বাভাবিকভাবে বহুল ব্যবহৃত হচ্ছে স্কোয়ার প্যাটার্ন এটা। তা আমরা এই জায়গাটিতে আমি আবারও আনডু করে আসি। যদি এটা যে কোনো সময় শেপগুলো আমরা যদি এইভাবে নর্মালিও নেই চলবে, অর্থাৎ কি বলে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি বরাবর নেই তাও চলবে, কোনো সমস্যা নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্টাইলটাও একটু আনকমন বা এটা বেশি ভালো লাগে। তো এটাকে আমি শিফট চেপে ধরে রোটেট করার সময় শিফট চাপ দেবো, ফলে একসঙ্গে একদম 45 ডিগ্রি বরাবর ঘুরে যাবে। দেন এখান থেকে একটা ক্লিক, এখান থেকে ক্লিক, এখানেও তাই। আমরা একটা ইউনিট সাজিয়ে নিব প্রথমে, আর এটাকে আমরা এই স্কোয়ার এরিয়াটার বাইরে পর্যন্ত। যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকে 1 দিব, তাহলে প্রিভিউ, অর্থাৎ প্যাটার্ন মানেই তো রিপিটেড, 1000 স্কোয়ার এরিয়া জুড়ে যাতে একই জিনিস রিপিটেড হয়, তাই না? তো রিপিটেড না হয় পরে দেখি একটু, আগে এই কারণে 1/1 করে দিলাম, যাতে রিপিটেডটা এখনই না দেখা যায়, দেখা গেলেই গণ্ডগোলটা শুরু হয়ে যায়। তো প্রথমে আমরা ইউনিটগুলো সাজিয়ে নিই এভাবে। ধরেন একটা নিলাম, আমি 3টা লাইনের যদি দেই, এটা কি দিলাম, একটা ডুপ্লিকেট করলাম, করাবো কন্ট্রোল ডি, তাহলে একই রেশিওতে গেল। এখন আপনি চাইলে সেম কালারেরই 3টা, আবার 3টা 3 রকমের কালার, অথবা মাঝখানের কালার, এগুলো কম্বাইন করতে পারেন ইচ্ছা। আমি ধরেন এটা মাঝখানেরটা দিলাম, ঠিক আছে। এখন এই 3টাকে সিলেক্ট করলাম, এই 3টাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি, 3টা মিলে একটা ইউনিট তৈরি করলাম। এটা দেখতে কেমন লাগবে এখন দেখাটা জরুরি। 3 দিলাম, দিয়ে আমি এটাকে এভাবে ডুপ্লিকেট করি। দেওয়ার পর ওই সমান্তরালে যেন পরেরগুলো ডুপ্লিকেট হতে থাকে, তাহলে কন্ট্রোল ডি, এই পাশে কিন্তু অটোমেটিক ফিল আপ হচ্ছে। তো আমি একটা জায়গা পর্যন্ত যাব, এখানে যদি রিপিটেড দিই বেশি হয়ে যায়, তাহলে আন্ডু দিয়ে ফেরত নিয়ে আসি। এবার এই গ্রুপটা, এই গ্রুপটা, এই গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ ধরে আমি এই যে মাঝখানের একটা গ্যাপ, এই গ্যাপটা আর এই গ্যাপগুলোর মধ্যে একটা সমতা আনার ট্রাই করি। তো কতটুকু দিলে সমতা মনে হয়, এখানে এভাবে টান দিলে দেখবেন চুম্বকের মতো একটা জায়গায় লাগবে, তার মানে ওই জায়গাটায় অ্যাকুরেটলি গ্যাপগুলো, ঠিক আছে। এখন এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, প্রয়োজনে এটাকে একটু সরিয়ে দিব এই পাশে, দেখেন দিলে নিচের দিকে এই কর্নার বরাবর,
তাহলে অটোমেটিকলি ফিল হয়ে গেল। যদিও আমার পুরো এরিয়া জুড়ে এই শেপগুলো দিছি দেইনি, কিন্তু অনলি এইটুক জায়গায় দেখেন যতটুক সিলেকশন, অথবা যদি 1/1 দেখে এতটুক এরিয়াতে দিলে পুরো এরিয়া জুড়ে কাভারেড হচ্ছে, রাইট? তো আমি এই জায়গায় দিচ্ছি জন্য যে আপনাদেরগুলো কাজ করবে এই জায়গায় এটা নিশ্চিত না। কেন? কারণ আমি সেটিংটা করে রাখছি প্রিভিউ ওভারল্যাপিংটা, এখানে ক্লিক করা আছে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। তাহলে আপনারাও যদি আমার মতো করেই হুবহু অনুসরণ করেন তাহলে আপনারাও এই কাজটা করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে? তাহলে এই অংশটুকু মেলালে অন্যান্য অংশগুলো মিলবে। আর আমরা যদি অন্য পাশে দিই তাও হবে, এটার এমন না যে এটা বাধ্যতামূলক ওইভাবেই দিতে হবে, এটা ডিপেন্ড করে আপনি কোন পাশ থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তখন আমাকে অন্য দিকে নিয়ে যাই, দেখতে হবে কোন দিকে নিয়ে গেলে মিলে যাচ্ছে, এই দিকে নিয়ে গেলে তখন মিলবে। টেকনিকটা ক্লিয়ার? অর্থাৎ এই জিনিসগুলো জাস্ট আপনারা ওইভাবে সেট আপ করে নেন যে ফাংশনগুলো কীভাবে কাজ করে, আর এই র্যান্ডমলি এগুলো সাজাবেন, এগুলো তো ইচ্ছা অনুযায়ী। তো আমরা যদি এই অবস্থাতেও যদি কাজটা করি, এটা দুর্দান্ত একটা শেপ বা প্যাটার্ন তৈরি হয়ে গেলো ডায়াগোনাল লাইন্সের, তাই না? তো আমরা এটাকে একটা দেখাই যে দেখেন সিম্পল থেকে আপনি যত এখানে হিজিবিজি করতে চাইবেন তাই সম্ভব। তো এখানে এমনভাবে হয়েছে যে কোথাও কোনোটা অমিল নাই, মিলে যাবে কিন্তু হুবহু পরেরটা হাজার হাজার স্কোয়ার কিলোমিটার ম্যাচিং হবে। তো এখন হচ্ছে এটাকে আউটপুট করার পালা। তা আউটপুট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে জাস্ট ডান দিলেই দেখবেন এই দিকে খেয়াল রাখেন সোয়াসেস, কালার সোয়াসেসের মধ্যে আপাতত ব্ল্যাঙ্ক আছে, তাই না? আমি যখন ডান করব তখন এই পাশে একটা কালার সোয়াসেস যুক্ত হবে। ডান করে দিলাম, দেখেন এই জায়গায় একটা যুক্ত হয়ে গেল। আর আমার যা কিছু ডিজাইন করলাম সব কিন্তু উধাও হয়ে গেল, নাই, রাইট? তো এটাকে আমরা এখন যেটা করব, এইটাকে টেনে এদিকে বাইরে নিয়ে আসব। বাইরে নিয়ে আসার পর আমার যে কাজটা হবে, আমাকে এইটা এর সঙ্গে সবগুলো গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করব, আনগ্রুপ, ওকে? এটা আনগ্রুপ করার পর এই আর্টবোর্ডটার আর আমার দরকার নাই। তাহলে আমি আর্টবোর্ড টুলটা এখানে দিয়ে এই জায়গাটায় কি করছি, এখানে কৌশলটা কি সেটা বোঝানো ট্রাই করি। এখানে আনগ্রুপ করার অর্থ হচ্ছে যাতে করে আমি এইটাকে সিলেক্ট করলে এটা একটা আর্টবোর্ডে রূপান্তর হয়। যখন গ্রুপ অবস্থায় থাকবে যত দূর সিলেক্ট হবে তত দূরই কিন্তু আর্টবোর্ড হয়ে যাবে। তো এখনও গ্রুপ আছে, আনগ্রুপ করি, অর্থাৎ আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা সেপারেট লেয়ারে রাখতে হবে। আর এই কারণেই আমরা এই টেকনিকটা পাবার জন্যই শুরু থেকে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে কাজ করতেছি, এক্স্যাক্টলি আর্টবোর্ডের সমান। তা না হলে মানে প্রচুর পরিমাণে এখানে বিপত্তি ঘটবে, মানে আউটপুট করাটা দুরূহ হয়ে যাবে। আমি এই কারণে বলবো যারা নতুন ট্রাই করবেন এক্স্যাক্টলি আমার মতো সেম টু সেম ভাবেই আগাবেন, তাহলে ঝামেলা হবে না। দেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা আর্টবোর্ড টুলের সাহায্যে দুটা ক্লিক দেবো বা একটা ক্লিক দিব, দুইটা দিলাম, দিলেই আর্টবোর্ড হয়ে গেল ওইটা। তাহলে এটাকে আমি ডিলিট করে ফেলছি, কেমন? এই আর্টবোর্ডটা কিন্তু ডিলিট করে ফেলতেছি, আর এখানের আর্টবোর্ডটা আছে, এটা এই শেপটাও আমি ডিলিট করে ফেললাম। তো এখানে আর্টবোর্ড প্লাস শেপ প্লাস সব কিছু এখানেই আছে, এবং আমাদের যে প্যাটার্নের ইউনিটটা এখানে আছে। বাইরের এলোমেলো জিনিসগুলো আমাদের এখন দরকার নেই, আর্টবোর্ডের বাইরে যা কিছু থাকবে সব কিছু আমাদের ডিলিট করা উচিত এখন। তো সবগুলো সিলেক্ট করে একটা ছোট্ট জিনিস আপনি চাইলে এখানে কাটতে পারবেন, এখানে পাথফাইন্ডারের সাহায্যে টুলস আছে, কিন্তু এটা এক্স্যাক্টলি কাজ করে না সব কাজই, বুঝছেন? মানে দেখানো প্রসেসে কাজ করবে না। এখানে আছে মাইনাস, তারপরে ক্রপিং করলে স্বাভাবিকভাবে ক্রপ হওয়ার কথা, কিন্তু ক্রপ হয় না ওই ধরনের মার্স বা এভাবে অনেক টুল আছে। তো সেই কারণে কিছু কিছু আমাদের এক্সট্রা টেকনিকের ব্যবহারের প্রয়োজন হয়, সেটা হয়তো বা অনেক সময় আনপ্রফেশনাল যারা তারা এগুলো টুলস জোগাড় যন্ত্র রাখবে না, এটাই স্বাভাবিক। তো আমরা স্ক্রিপ্ট থেকে চলে যাব আদার, এবং ডাউনলোডে যাচ্ছি আমি, এটা আপনাদেরকে দিয়ে দেবো এখন, হ্যাঁ? আপনারা রেখে দিবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক খাটাখাটি নিয়ে করতে হবে, আর এটা জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এখানে সিলেক্ট করার পর আমি অল সিলেক্ট করেছি, দেন রান ক্রপ ক্লিক দিব, ঠিক আছে? তাহলে দেখবেন আর্টবোর্ডের বাইরে যা কিছু আছে ভ্যানিশ হবে, আর যদি দুই একটা থাকে আমরা সেটা নিজেরাই ডিলিট করে দেব। সুন্দর করে কিন্তু কেটে দিচ্ছে, ক্লিন। তাহলে আমার আর্টবোর্ডের বাইরে আরও কিছু বাকি থাকলো, এটা ডিলিট, ওকে। তো এই ইউনিটটাই মূলত আমার দরকার। এটা এখন রিপিটেড করলে, হাজার হাজার রিপিটেড করলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ?
তো এখন একটা বিষয়, এখানে আবার যেহেতু আমরা প্যাটার্নের থ্রুতে করেছি, এখানে অনেক ভাঙা লেয়ার আছে। তো ভাঙা লেয়ারগুলো ফ্যাক্ট না, যেহেতু ভেক্টর, আর এখানে তো কোনো মানে ম্যাচিং ছাড়া তো নেই, সব ম্যাচিং অবস্থায় আছে। তারপরেও যদি কারো মনে হয় কেন এই ভাঙা লেয়ারগুলো যুক্ত করতে চাই আমি, করেন, তাহলে ম্যাজিক ওয়ানের টুলের সাহায্যে ওই সেপারেট কালারগুলো ধরবেন আর মার্জ করে দিবেন। আমি এবার ইয়েলোটা ধরলাম, ধরে এখানে এই জায়গায় দিয়ে দিলাম, এখন টাই করে দিছি বা একসঙ্গে মার্জ হয়ে গিয়েছে, ভাঙা লেয়ার থাকলো না। ঠিক আছে, আর বাইরে কিছু লেয়ার তখন যেগুলো চোখে দেখা যায় না, এই লেয়ারগুলো আমাদের ডিলিট করতে হবে। আনগ্রুপ, না হলে আজব তো, আনগ্রুপ করতে হবে এগেন, আনগ্রুপ, ডিলিট। আচ্ছা, এটা থাকুক। দেন আবারও আমরা এইটার ভাঙা আছে পিঙ্ক কালারটাকে ধরে এটাও মার্জ করে দিচ্ছি। দেন এবার আমাদের আর নাই, দুটা কালারই তো, পিঙ্ক আর ইয়েলো, তাই না? তো এখন আমরা আবার ওই টুলসটা অ্যাপ্লাই করি, স্ক্রিপ্ট, আদার স্ক্রিপ্ট, অ্যাক্টিভ যত লেয়ার আছে সব লেয়ারগুলো ডিলিট করে দেব। তারপরও কিছু কিছু লেয়ার আছে বলে মনে হচ্ছে, হ্যাঁ, ইনভিজিবল অবস্থায় আছে। আচ্ছা, আমাদের যেটা কাজ হবে, আমরা শুধু এখানকার ইউনিটটা বের করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে নিলাম। দেন এবার আমরা যাব আসল একটা সাইজে, যে সাইজে আমরা মার্কেট প্লেসে সিঙ্গেল আইটেম আকারেই আপলোড করতে পারবো। কিন্তু আমাদের উচিত হবে গ্রুপ করে দেয়া, তাহলে বেশি বেশি সেল পাওয়ার সুযোগ আছে, তাই না? কন্ট্রোল ভি দিব, তাহলে পেস্ট হইল। যেহেতু এটা 4000, তো হুবহু 4000 মেলাইতে গেলে অনেক কঠিন হবে, এই কারণে একটু আনুপাতিকভাবে বা মিনিমাম আইডিয়ার উপর নিলাম। ঠিক আছে, এখন এটাকে একটু বাইরে সরিয়ে রাখি, এই আর্টবোর্ডটাকে সরিয়ে এই আর্টবোর্ডটা এক্স্যাক্টলি নেব। তাহলে আর্টবোর্ড টুলের সাহায্যে এখানে একটা ক্লিক দেব। আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না কেন? আর্টবোর্ড, আর এটা ডিলিট করতে হবে, কিন্তু এখানেই তো সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এখানে আনগ্রুপ করে নিই তাহলে, ব্যাস ডাবল ক্লিক দিলে ওইটা রিমুভ হয়ে গেছে, আর এখানে চলে আসছে আর্টবোর্ডটা। সেন্টারে একটু রাখি। আচ্ছা, এখন আমরা একটু চেক করি যে আশপাশে কোনো আউট অফ লেয়ার আছে কিনা, যে লেয়ার আছে বলে মনে হচ্ছে। কন্ট্রোল এ, মাস্কিং হয়ে আছে কিনা দেখি তো, এটা তো থাকার কথা না, কার্সারে ধরা যাচ্ছে না। দাদা কন্ট্রোল ওয়াই চাপ দেন, দেখুন তো আছে কন্ট্রোল কিনা। না, আউটলাইন এই যে আছে কিছু। ডিরেক্ট সিলেকশন দিয়ে কেটে দেন দাদা। কি বললেন? ডিরেক্ট সিলেকশন দিয়ে? নিচেটা সিলেক্ট হচ্ছে না, নট অ্যাভেলেবল। আচ্ছা, ব্যাক করে আসতেছি, দেখি কি হয়। কন্ট্রোল ওয়াই দেন। আচ্ছা, আমরা এই অবস্থায় দেখি আগে এটাকে এক্সপোর্ট করে কি অবস্থা দাঁড়ায়, অথবা এখানে ভিজিবল করার কি অবস্থা, হাইড হয়ে গেল কেন? আচ্ছা, লেয়ার কোথায় আছে, লেয়ার থেকে দেখি, কন্ট্রোল ওয়াই, কোন লেয়ারে? এই লেয়ারে দাদা। হ্যাঁ বলেন দাদা, শুনছি। এই উপরে নিচে যে কর্নার গুলো আছে না, ওইখান থেকে ডিলিট করা যায় কিনা? ওই যে পাতের একদম উপরে আর একদম নিচে যে সিলেক্ট করা যায় কিনা? কোথায় সিলেক্ট করা? যে ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের বাইরে যে পাতগুলো আছে না, ওইগুলোর একদম মাথায় বা একদম নিচে দেখেন তো সিলেক্ট হয় কিনা। না না না, ওইভাবে হচ্ছে না, কোনো সিলেক্ট। এইভাবে সাবমিট করা যাবে সম্ভবত, একটু আগে শাটার স্টকে দিয়েছি। আচ্ছা, আমি দেখি আগে, যদি সাবমিট করা যায় তাহলে আমাদের এত ঝামেলায় যাব না।
শাটার স্টকে নিচ্ছে হ্যাঁ। নিচে একটু আগে। আচ্ছা এবার আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি সিমলেস প্যাটার্ন, এটাকে দিচ্ছি 3 EPS 10। শাটার স্টক না, যদি এখানে আপলোড করা যায় তাহলে আমাদের ওইটা নিয়ে ঝামেলার কিছু নাই 3। আর যদি বলে আউট অফ কন্টেন্ট আর্টবোর্ড তাহলে ঝামেলা আছে। তবে প্রথমে এক্সপ্যান্ড করতে বলছিল, আমি এক্সপ্যান্ড করে দিয়েছি তারপর নিচে। তাহলে আমাদের এক্সপ্যান্ড করতে হবে, দেখি ইউরোডটা কি দেখায় সেই অনুযায়ী কাজ করলে ভালো হবে। হ্যাঁ এটা ঠিক বলছেন যে এক্সপ্যান্ড করে নিয়ে ক্রপ করাটা উচিত ছিল আমাদের। এখানে তো সাবমিট হয়েছে দাদা, আটকায়নি ফাইলটা। হ্যাঁ সুতরাং এক্সপ্যান্ড বা আদার্স কোনো কিছুই করতে হবে না, যেহেতু ফাইলটা এখানে অ্যাপ্রুভ হয়েছে, মানে আপলোড হয়েছে। হ্যাঁ তো চলেন এইটারে এখন যদি আমরা আরও যদি এগুলোই এখন আর কিছু না, জাস্ট এই নিয়মটা ফলো করবেন, একদম সহজ। এখন মনের মতো করে যা খুশি ডিজাইন করতে পারবেন। তো আমরা আবার ওই কাজ করব, এটা কেটে দিলাম, এটার দরকার নাই। আবারও দেখাচ্ছে আর একটা ফাইল তৈরি করতেছে একই প্রসেসে রিপিটেড নিয়মে। 1500 গুণন 1500 নিয়ে ছোট্ট সাইজে নেব, তাহলে হ্যাং হওয়ার সম্ভাবনা কম থাকবে কম্পিউটারের। দেন এখানে 1500, এখানেও 1500। ওকে এটা সেন্টারে রাখি। ধরেন আমরা একটা ডার্ক রেড কালার নিয়ে কাজ করব। এখন এটা সিলেক্ট করে ধরে অবজেক্ট মেক প্যাটার্ন মেক, ওই যে প্রথম টেকনিকটা এখানে সিলেক্ট করবেন, করে যে শেপটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার করে নেন। দেন এটা উঠাই দেবো, এতটুকুই কাজ। দেন এভরিথিং ফাংশনগুলো ঠিকই থাকার কথা যদি বারবার একই কাজ করি, তাই না? এবার এখান থেকে 1/1 রাখি আপাতত, রেখে আমরা কিভাবে কাজটা করব, কি সাজাবো সেটা একটু। তো এবারও ওই সিম্পল বিষয়গুলো দিয়ে দেখি শুরু করি। এটাকে আমি দিচ্ছি একটা ইয়েলো কালার। আর কালারের আইডিয়াগুলো গুগল থেকে নিতে পারেন, তাহলে ভালো হবে কম্বিনেশনে, যেহেতু অনেকের সমস্যা থাকতে পারে এখানে কোন কালারের সঙ্গে কোন কালার ভালো লাগতেছে। প্রয়োজনে মাঝে মধ্যে নিজের শার্ট কাপড়গুলোও দেখবেন, শার্টের যে সেখানে কি কি কালার ব্যবহার করা হয়েছে, এই আর কি। তোকে চলেন শুরু করি। ইয়েলো দিলাম, দেবার পর আমি এটারে আর একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এটাকে একটু শর্ট করে দিব এবং এটাকে আমি ব্ল্যাক কালার দিব। একদম ডিরেক্ট ব্ল্যাক না দিয়ে আদার্স কিছু করা যায় কিনা। হ্যাঁ এটা দিলাম। ঠিক একই জিনিসটা এই দিকটায় রিপিটেড করব। এখন এই সমান্তরাল দুটা স্পেসের ঠিকঠাক আছে কিনা এটা খুব সিরিয়াসলি না, আবার যেহেতু গ্রাফিক্স ডিজাইনার মানুষ এতটুকু কেন আমরা হিসাবের বাইরে কাজ করব, তাই না? তাহলে এটাকে ধরবো, এইটাকে ধরবো, দুটা মিলে গ্রুপ করব। দেন আমরা কি করব, এই তিনটাকে ধরে এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেব, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট বিষয়টা একদম ঠিকঠাক থাকবে। যদিও এখানে যাবার কথা সেন্টার যাচ্ছে না কেন, কোথাও গন্ডগোল। অ্যালাইনমেন্ট টু সিলেকশন, অ্যালাইনমেন্ট আর্টবোর্ড, এটা ধরি আগে, এটা সেন্টার। দেন এটাকে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা, দেন তাহলে স্পেসের ক্ষেত্রে মানে সেম থাকবে। আর তারপরে যদি স্পেসটা এবার সরিয়ে নেই, তাহলে এখানে ধরার পর একটা প্রান্ত ধরার পর অল্টার প্রেস করে ধরে স্পেসটা কমাবো, তাহলে দুই দিক থেকে একই সঙ্গে কমবে।
তো এটাকেও আমরা ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই যদি নিতে চাই তাহলে এটাকে আর একটু বাড়ায় দেই, দিয়ে এই কর্নারে ধরবো 3টা প্রয়োজনে গ্রুপ করে নেই, এই 3টাকে ধরে শিফট প্রেস করে ধরে এভাবে ঘুরাবো, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে। ঠিক আছে, তো এটাকে আমরা রিপিটেড করি এখন। তো রিপিটেড করলে যাতে প্রিভিউটা দেখতে পারি 3/3 দিলাম। তা আমি বলেছি আমার যে প্রিভিউ সেটআপ দেয়া তা আমার এই পাশ থেকেই হওয়ার কথা, বা এই পাশ থেকে কাজ করাটা আমার জন্য সুবিধাজনক। তাহলে আমি এই দিক থেকেই নেই, এই দিক থেকে রিপিটেড এই দিকটা, দেন কন্ট্রোল ডি। তো 3টা দিয়েই হচ্ছে অটোমেটিক বাকিগুলো। তো এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, মাঝখানের এই স্পেসটুকু একটু ব্যালেন্স করার ট্রাই করি, এটা এনাম। ঠিক আছে, আর এই দিকটায় এখন এই 3টাকে গ্রুপ করে রাখি যে কোনো সময় মুভ করার জন্য। তো এই দিকটায় গ্যাপ আছে, এই দিকটায় গ্যাপ আছে, এই গ্যাপ দুটো ফিল আপ করা যায় কিভাবে, তাহলে এইভাবে সরাই দিই, যেখানে দিলে ভালো হবে এবার। ঠিক আছে, এটা থাকলো। আবার এটা এই ইউনিটটা সরিয়ে দেই, দেখতে পাবো যে এই জায়গাটায় দিলে চারিদিক থেকে সবকিছু সে পারফেক্টলি নিচ্ছে। দেন আমরা এইটাকে রিপিটেড না করে ওটাকে রিপিটেড করতে পারি, বাট করলাম না। এরকম একটা নেই, এটাকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, ঘুরিয়ে এটাকে রিফ্লেক্ট করে নিই অপর দিকে, রিফ্লেক্ট। ওকে, কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট লেফট পাশেরটা চেপে একদম নিচে পাঠিয়ে দিলাম, রেডের উপরে বা রেডের একটু উপরে। এটাকে একটু আলাদা ডিফারেন্ট কালার দেবার ট্রাই করি, দেখি কোন কালারে বেটার লাগবে। গ্রিন ভালো লাগবে? লাগবে না, এটা অরেঞ্জ কালার ভালো লাগতেছে না, এইটাই দেই দেখি। তো এখন প্রিভিউটা আবার ওপেন করে নিই 3, এই জায়গায় ধরে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিই। ভালো লাগবে? লাগবে না, আর একটু স্পেস দিই, এইটা দিলাম। স্পেসগুলো আছে না, এটা একটু চোখের দেখাতেও একটু অনুমান করে নেবেন যে কোন এরিয়াতে দিলে বেটার, চারি সবগুলো স্পেস বেটার হচ্ছে এটা। এবং যখন এইভাবে মুভ করবেন তখন সমান্তরাল হয়ে যাবে সবগুলো স্পেস, তখন অটোমেটিক্যালি ওই জায়গায় চুম্বকের মতো কাজ করে আটকে যাবে। হ্যাঁ, এটা তো এখানে একটা ঝামেলা আছে, এখানে অটোমেটিক্যালি ধারার গাঁথুনি যেরকম না, সেই ধারার গাঁথুনির মতো হচ্ছে যে এটা উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে গেছে। তা আমরা ওইটা করতে যাব না এখানে, যেহেতু ম্যানুয়ালি কাজটা করতেছি তাহলে অনেক ঝামেলায় পড়বো, বরং আমরা এগুলোর জন্য লেয়ার নিচেই থাকে সবগুলোর, ওইভাবে একটু এদিকে সরাচ্ছি। আমি যদি আবারও দেখাই যে বিষয়টা এদিকে সরাচ্ছি, এদিকে যেদিকে দিলে এক্স্যাক্টলি ভালো লাগবে। আবার প্রিভিউ নিচ্ছি, ধারার গাঁথনির মতো যেন না হয়। আবার এই যে এখানে দেখেন রিপিটেড হচ্ছে, তাই না? এই জন্য আমার যে দিকটায় দিলে বেটার হবে, সমাধান পাবো আমি, সেই দিকটাই নিব। তাহলে আমাকে আরও আগায় দিতে হবে। ব্যাস, এইটা দিলে কোনোটার উপর দিয়ে যাচ্ছে না, হয়েছে না? সব ঠিক আছে হিসাব। যদি হিসাব ঠিক থাকে তাহলে ডানে ক্লিক দিব, তাহলে এখানে নতুন করে আর একটা প্যাটার্ন যুক্ত হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে সেভে কপি আকারেও সেভ রাখতে পারেন। তো আমি ডানে ক্লিক দিলাম, এই যে এখানে আছে। ওকে, তো এখান থেকে ধরে এবার বাইরে নিয়ে আসি। ওই একটু আগে যেভাবে কাটাকাটি করলাম আমরা, এবারও তাই কাটাকাটি করার চেষ্টা করব। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটা আবারও গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ। ওকে, এখন স্বাভাবিকভাবে যদি আমরা ম্যানুয়াল প্রসেস, যদি কেউ এই স্ক্রিপ্টটা বা কোডিংটা না পান তাহলে কি সে পাবে না? ক্রপ করতে অবশ্যই পাবে, এটা ডিলিট করে দিই, এটার দরকার নাই। তখন আমরা ম্যানুয়ালি যে কাজটা করতাম এইভাবে কাজটা করতাম। এখান থেকে নিয়ে শেপ বুল্ডার টুলের সাহায্যে, তো অনেক সময় এই ক্ষেত্রে ওই যে খুব সতর্ক হয়ে কাটতে হয়, এভাবে মাইনাস করে দিচ্ছি সব।
যা চোখে পড়তেছে সব মাইনাস, ঠিক আছে। অথবা যে কাজটা আমরা করতাম এইটা, এইভাবে ঢেকে দিতাম। ঢেকে দিলে যা হয়তো, ধরেন ঢেকে দিয়েছি, দেওয়ার পর এর নিচে যা কিছু আছে সব কিছু যেন ভ্যানিশ হয় এভাবে ধরতাম সব কিছু, মানে চারিদিক থেকে ওভাবে দেওয়া হয়তো। দেওয়ার পর এখান থেকে পাথফাইন্ডারের সাহায্যে ডিভাইডেড করা, অথবা এটা না দিয়েও যেহেতু এখানে একটা অলরেডি শেপ আছেই, এই অবস্থাতেও যদি ডিভাইডেড করা হয় পাথফাইন্ডার থেকে, তাহলে ওই বরাবর অংশগুলো কিন্তু ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, এই দিয়ে দিলাম। দেন এবার আনগ্রুপ, তখন এগুলো ডিলিট করা যাবে আর্টবোর্ডের বা ওই এরিয়ার বাইরে। কিন্তু তখন যে এটা না হয় সিম্পল ডিজাইন, কিন্তু কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমাদের এতই সূক্ষ্ম জিনিস থাকতে পারে যেটা এইরকম পিক্সেল পরিমাণ জিনিসও বাইরে থাকলে আমরা মার্কেট প্লেসেও আপলোড করতে পারবো না। তার উপর আবার অনেক জায়গায় প্যাটার্নটা পরবর্তীতে ফাইনাল প্যাটার্নে গিয়ে মিলও খুঁজে পাবো না। তো এই যে ঝামেলাটা, অত ধৈর্য তো থাকবে না। দ্যাটস ওয়াই ওই স্ক্রিপ্টটার ব্যবহার করে থাকি সাধারণত। তা আমি ওই স্ক্রিপ্টেরই অ্যাপ্লাই করি, কাহিনী বাদ। তাহলে এখানে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই আনগ্রুপ, দেন এটা সিলেক্ট করতেছি। এখানে অযথাই মেবি স্ট্রোক চলে আসছে, স্ট্রোকটা অফ করে দিলাম। স্ট্রোক তাও আছে, স্ট্রোক কোথা থেকে আসলো আমদানি, আচ্ছা থাকুক। এই অবস্থায় আমরা আর্টবোর্ড টুলের সাহায্যে এখানে ক্লিক দেব, আর এই আর্টবোর্ডটা ডিলিট করে ফেলবো। গেছে? এই অবস্থায় আমরা এখন স্ক্রিপ্টের ব্যবহার করব, আদার স্ক্রিপ্ট। কি করব? এনাবেল ক্রপ আইটেম, এনাবলেট ক্লিপিং মার্কস, ক্রপিং হবে, হিডেন লক, ইনক্লুড হিডেন অ্যান্ড লক আইটেম, ক্রপ অনলি সিলেকশন। তো হিডেন আইটেম তো নাই থাকার কথা আছে। অ্যাক্টিভ দিলাম, দিয়ে রান, দেখি কত দূর কাটতে পারে। সবগুলো কাটছে, শুধু এই দুটো কাটে নেই, ডিলিট। তাহলে আমার কিন্তু 1 ইউনিট পেয়ে গেলাম। তখনকার মতো যে হিডেন লেয়ার থাকতেছে, তা আমরা যেটা করব, ওই দিকে না ধরে এখান থেকে এইটুক জায়গায় গ্রুপ করব, কন্ট্রোল জি গ্রুপ করে আমরা যাব 4000 4000 আর্টবোর্ডে, কন্ট্রোল ভি। তারপর এটাকে শিফট চেপে কর্নার ধরে ধরে এই পরিমাণ আনার ট্রাই করতেছি। এটা কেন আসলো? নিয়ে আসলাম একটা, পেস্ট করলাম আর একটা, তাহলে হয়। এই পাশে আসি, এইটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টারে দিলাম, দিয়ে এই কর্নারে ধরে শিফট অল্টার, চারিদিক থেকে একসঙ্গে। একটু যদি বড় হয় সমস্যা নেই, বা ছোট হয় তাও সমস্যা নেই। তো এটাকে সরিয়ে রাখি, আর্টবোর্ড টুলের সাহায্যে এটাকে আর্টবোর্ড নিচ্ছে না, এটা আনগ্রুপ করে দিই। দেন আর্টবোর্ড টুলের সাহায্যে হয়ে গেছে, এটা ডিলিট। এখন এটাকে একটু এদিকে নিয়ে আসি সেন্টারে। আনগ্রুপ করলে হয় কি, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল যেটা থাকে ওইটাকে আমরা আর্টবোর্ডের সাইজে সিমিলার করে ফেলি, আর বাইরে কি আছে না আছে এগুলো জিনিস দেখা যাচ্ছে কিন্তু ভিজিবল না, সিলেক্টও করা যাচ্ছে না। এখানে ক্লিপিং মার্কস বা সামথিং এরকম কিছু একটা আছে আর কি বিষয়। কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট হয় না। আচ্ছা, আমরা আবারও সেভ করে দেখবো, আমাদের মার্কেট প্লেসে সেভ হলে ঝামেলা শেষ। এক্সপ্যান্ড করে দেখেন তো হয় কিনা। এক্সপ্যান্ড না, তো এটা কাটার আগে করতে হইতো। তো এখানে দেখে আন্ডু করে নিয়ে আসি এই জায়গায়।
এটা আর্টবোর্ড এখানে, দেন এগুলো সব এরকম বা আরো ব্যাগে চলে আসি, এখানে টান দিয়ে নিয়ে আসলাম। এটা আনগ্রুপ করার আগেই আমরা যেটা করব, অবজেক্ট এক্সপ্যান্ড, আবার দেখি এক্সপ্যান্ড। দাদা স্ট্রোক না থাকলে তো এক্সটেন্ড করা লাগবে না, এগুলো তো মনে স্ট্রোক নাই। স্ট্রোক তো নাই, কিন্তু তারপরেও দেখলাম যে ওইরকম কিছু আছে কিনা, হচ্ছে না। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে এটার আমরা একটা কি করব, স্কেল নেব, ডুপ্লিকেট কপি নিলাম। সেই ডুপ্লিকেট কপিটা এইদিকে রাখতেছি একটু দূরে। আর কি করতে চাইছিলাম, অথবা ওখানেই থাকুক, এইটাকে আমরা জাস্ট সেন্ড টু ফর্মে দিব, ব্রিং টু ফর্ম, অ্যারেঞ্জ এন্ড টু ব্রিং টু ফর্ম, ফর্মেও আসে না, ঝামেলা আছে। আচ্ছা দাদা, ওইদিকে আর না যাই ঝামেলা, এখানেই থাকি। আই থিঙ্ক এইভাবে যদি আপলোড নেয় তাহলে ও অতিরিক্ত ঝামেলায় না জড়াই। এটা দিব 4। আমরা এটাকেও আপলোড করার চেষ্টা করি, যদি আপলোড হয় তাহলে আমাদের এই মিশনে আমরা সাকসেস। তো এটা কিন্তু কঠিন কিছু না, বা ডিজাইনের এখানে মানে কোনো আর ক্রিয়েটিভিটি নাই জন্য পারবেন না এমন কিছু না, একদম ইজি প্রসেস দেখিয়ে দিলাম। আর এগুলো আপনারা যদি চান একটু পারলে একটু গ্রুপ করবেন, যেহেতু কন্টেন্টের ভ্যালু কম বা ডিজাইনে তো এমন ক্রিয়েটিভিটি নেই, দেখেন জাস্ট সিঙ্গেল লাইন, আর তো কিছুই নেই। তো ভ্যালু বাড়ানোর জন্য গ্রুপ করবেন, তখন রিজেকশনের পরিমাণটা কমবে। কারণ একটা সময় ওই লাইন সিম্পল লাইনও নিত, কারণ তখন কন্টেন্টের স্বল্পতা ছিল, কিন্তু এখন তো কন্টেন্টের মানে কি বলবো, মানে এত বেশি কন্টেন্ট, এই জন্যে ভালো ভালো কন্টেন্টও রিজেক্ট করে। তো দেখছেন দিয়ে দিছে অ্যাপ্রুভ বা আপলোড সাকসেসফুলি, ইরোর ছাড়াই। তো শাটার স্টকটাই আমাদের ঝামেলা থাকে, যে আউট অফ কন্টেন্ট এই ঝামেলাগুলো। তো সেখানেই যদি আমরা আপলোড করতে সক্ষম হই তাহলে মনে হয় না আর কোথাও ঝামেলা করবে। এখন আমাদের যেটা কাজ হবে, এভাবে সিঙ্গেল না দিয়ে আমার পরামর্শ থাকবে আমরা যেন গ্রুপ ওয়াইজ করে দিই, 6টার গ্রুপ, 10টার গ্রুপ, 5টার গ্রুপ, ওইভাবে। ঠিক আছে, যে যতটা করে গ্রুপ করে দিতে পারেন। তো এতটুকুই ছিল। আর কি বলবো, যে মার্কেট যে এত বিশাল, এটা তো বললাম যে মিলিয়ন মিলিয়ন কন্টেন্ট দিলেও এর চাহিদা শেষ হবে না। কারণ আপনারাই যদি একটু খেয়াল করেন রাস্তাঘাটে চলাফেরা করতে বা আপনার দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলো সব কিছুতেই প্যাটার্ন। তো এটা জাস্ট একটা স্টাইল, ঠিক আছে। এর চাইতেও আরও অন্যান্য স্টাইলগুলো আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অথবা যদি সময় সুযোগ পাই এবং আপনাদের যদি এই বিষয়ে সত্যিকার অর্থে ইন্টারেস্টেড থাকে, হয়তো বা আরও অন্যান্য কিছু টেকনিক প্যাটার্নের উপর সময় সুযোগ পাইলেই দেখানোর চেষ্টা করব, এটাই আর কি। তবে এখানে একটু আগে দেখলাম আমাদের সুরমা জাহান আপু প্যাটার্ন ডিজাইন করেছেন, ক্রিয়েটিভ প্যাটার্ন ডিজাইন, সেই সঙ্গে যে এমন ডায়াগোনাল লাইন, তারপরে যে ফ্লোরাল প্যাটার্ন। তো ফ্লোরাল প্যাটার্ন বা ওই ধরনের যে প্রিন্টিং টাইপ বা জলছাপ বা প্রিন্ট, ওই টাইপগুলো কিন্তু একটু মোটামুটি ইজি মনে হবে, কিন্তু ওখানে চ্যালেঞ্জিংটা হচ্ছে কালার কম্বিনেশন আর হচ্ছে আপনার কি বলে এলিমেন্টগুলো। তো এলিমেন্টগুলো তো এখন আর কঠিন থাকার কথা না, তাই না? কেন বলেন তো? কারণ আমরা তো এআই দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতেছি, এলিমেন্টগুলো নিজেরাই তৈরি করতে পারি, তাহলে আমরা নিজেরাই সেখান থেকে এনে আমাদের প্যাটার্নে ব্যবহার করতে পারি, একদম সহজ প্রসেস। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল, শুরু করবেন এই প্যাটার্ন নিয়ে কাজ। হ্যাঁ ভাই বলেন।